আলাইকুম। আচ্ছা, আমি আজকে একটা ভিডিও করার জন্য আসছি। সেটা হচ্ছে অনেকেই আমার যে ভিএস কোডের এক্সপ্লোরার বাটনের যেই টিউটোরিয়ালটা ছিল, ওখানে আর কি অনেকেই প্রশ্ন করেছেন যে তাদের আর কি এখানের এক্সপ্লোরার বাটনটা দেখা যায় না, প্লাস হচ্ছে এখান থেকে ওপেন ভিউতে গেলেও তাদের এক্সপ্লোরার বাটনটা দেখা যায় না। আসলে আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। সো আসলে আমি তো না দেখলে সরাসরি বুঝতে পারবো না, বাট আমি চেষ্টা করতে পারি যেন আমি আপনাদেরকে হেল্প করতে পারি। সেক্ষেত্রে আপনারা প্রথমত একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যদি পসিবল হয় আপনারা আপনাদের পিসি থেকে সফটওয়্যারটা আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। এরপরেও যদি না হয়, সো এখানে যেমন দেখেন, আমার এখানে যদি আমি ওপেন ভিউতে যাই, আমার এখানে কিন্তু অলরেডি এক্সপ্লোরার নামে যেই আইকনটা আছে, এই যে লেখাটা আছে, এটাতে আমি টিক দিলেই চলে আসবে। আপনাদের এটা আসতেছে না, বা আপনারা এই ওপেন ভিউর মধ্যে এখানে এক্সপ্লোরার লেখাটা খুঁজে পাচ্ছেন না, তাই তো? তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, কিন্তু দেখেন আমার এখানেও কিন্তু নেই। তাহলে কি করতে পারি, এই যে সাইড বারটা, এই সাইড বারটার এই জাস্ট এই যে এইখানটা একটু খেয়াল করেন, এইখানটায় এইখানটায় রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এখানে যেগুলো টিক দেখা যাচ্ছে সেইগুলাই কিন্তু আমাদের এই সাইড বারে শো করে। সো দেখেন আমার এইখানে কিন্তু সার্চে টিক করা আছে, সোর্স কন্ট্রোলে টিক করা আছে, এক্সটেনশনে টিক করা আছে, গিট লেন্সে টিক করা আছে, এই জন্য আমার এখানে এগুলো শো করতেছে। বাট দেখেন এখানে এক্সপ্লোরারে এটাতে কিন্তু টিক দেওয়া নাই, দ্যাটস ওয়াই আমার এখানে এটা শো করতেছে না। তো আমি যদি আমার এখানে এটা টিক দিয়ে দেই, দেখেন এক্সপ্লোর বাটনটা চলে আসছে এবং আমি এটা দেখতে পাচ্ছি। আপনি এক্সপ্লোর বাটনে ডাবল ক্লিক করে এটা এভাবে সরে যায়, সামহাও কোনো কারণে আপনারা এটাকে হাইড করে ফেলেছিলেন, ঠিক আছে? সো এই যে দেখেন এখন এটা কিন্তু কি আছে, টিক দেওয়া আছে, তার মানে এখন এটা আমাদের এখানে আছে। সো আপনাদের যদি কারো এখানে ওপেন ভিউতে যেয়ে আপনারা যদি এখান থেকে এক্সপ্লোরারটা না খুঁজে পান, তাহলে আপনারা আপাতত একটু চেষ্টা করতে পারেন যে এখান থেকে রাইট ক্লিক করে এই এক্সপ্লোর লেখাটাকে টিক দিয়ে দেওয়ার জন্য। আই থিঙ্ক এটা যদি আপনারা করেন তাহলে হয়তো আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপরেও যদি আপনাদের প্রবলেম সলভ না হয়, তাহলে কাইন্ডলি আমাকে আবার একটু জানাবেন, বা কোনো স্ক্রিনশট দিয়ে বা ডিটেলস যে আপনাদের পিসিতে বা আপনার কি বলে ভিএস কোডের সফটওয়্যারটা একটা আপনি স্ক্রিনে একটা স্ক্রিন রেকর্ড করে আমাকে মেইল করতে পারেন। হ্যাঁ, সো এটাই হচ্ছে গিয়ে কথা। সো আপনাদের ফিডব্যাকের আশায় থাকলাম। থ্যাংক ইউ।